কি হয়েছে দিদি আজকে বিক্ষোভ কেন ওই বাচ্চারা নিয়ে? আমাদের হালিশহর প্রাইমারি স্কুলে আমরা অনেকদিন ধরে বাচ্চা কাচ্চা নিয়ে আছি, আর সব স্যার ম্যাডামদের টিচারদের নিয়ে খুবই আনন্দে ভালোভাবে পড়াশোনা হচ্ছে, সব কিছুই ভালোভাবে চলছে। তো হঠাৎ করে আমরা শুনতে পাই আমাদের ক্লাস থেকে 3টে স্যার ম্যাডামকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো আমরা চাইছি না যে একসাথে 3টে স্যার ম্যাডামরা কেউ বেরিয়ে যাক, আমরা চাইছি আমাদের স্যার ম্যাডামরা সবাই থাকুক। বিশেষ করে আমাদের হেডমাস্টার মশাই যে আছেন বিশ্বজিৎ সাহা টিআরসি, আমরা চাই ওনাকে অন্য স্কুলে হেড স্যার রূপান্তরিত করা হয়েছে, কিন্তু আমরা চাই আমাদের স্কুলে উনি হেড স্যার হিসেবে থেকে যান। আমরা সবাই একটাই প্রতিবাদ, আমাদের স্কুলে উনি আমাদের অনেক করেছে, প্রচুর করেছে, আমরা চাই আমাদের স্কুলে উনি থেকে যান। আমাদের একটাই কথা, আমাদের বাচ্চাদের একটা কথা যে ওনারা যেন এসে অনেক কিছু করেছে, আমরা স্যার কিছু করতে চাই না। আর যদি স্যার চলে যায় আমরা স্কুলে বরাবর আমরা চলে যাব। এই স্যার যদি আমাদের স্কুল থেকে বেরিয়ে যায়, আমরাও ঠিক করেছি আমাদের বাচ্চাকে আমরা স্কুলে রাখতে পারবো, কারণ ওই স্যার আমাদের স্কুলের জন্য অনেক কিছু করেছে, আগামী দিনে আরও অনেক কিছু করবে এটাই আশা রাখি। আমরা চাই আমাদের স্যার যেন আমাদের স্কুল থেকে না চায়, বা একটাই অনুরোধ করবো আমাদের স্যারকে যেন ওনারা এখান থেকে না সরায়। অন্য স্কুলে হেডমাস্টার তো করছে, সেখানে আমাদের স্কুলে আমাদের তাতে কোনো অসুবিধা নেই, আমাদের স্যারকে যেন এখান থেকে না যাওয়া হয়। আমারও একই কথা, হেড স্যার আমাদের জন্য অনেক কিছু করেছেন, বাচ্চাদের জন্য, সবার জন্য, সবার যখন আমরা সুবিধা ফোন করেছি স্যার সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে। স্যার সবসময় যে আমরা চাই যে এসআই ম্যাডাম একটু দেখবেন, কিন্তু অন্য স্কুলে হেড স্যার বাবা আজকে এই ছোট ছোট বাচ্চারা হালিশহর প্রাইমারি স্কুলে আপনার যে ট্রান্সফার হয়ে যাওয়াকে আটকানোর জন্য তারা দেখতে বিক্ষোভ করছে যাতে আপনি না চলে যান অন্য জায়গায়, কি বলবেন? আমি এটাই বলবো, সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যখন শিক্ষার প্রসারের যখন চেষ্টা করছে, আমাদের বীজপুরের বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী সর্বদিক থেকে তিনি শিক্ষার ক্ষেত্রে আমাদের বীজপুরকে উজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা আমি হালিশহর প্রাইমারি স্কুলে এসে মাননীয় বিধায়কের অনুপ্রেরণায় আমি হালিশহর ও প্রাইমারি স্কুলকে উন্নতির জায়গায় নিয়ে যাচ্ছিলাম শিক্ষাক্ষেত্রে, এবং সর্বদিক দিয়ে একটা বাচ্চাদের ভিতরে একটা পড়াশোনার আগ্রহ এবং যে স্কুল ছুট হতো সেটা বন্ধ করবারও চেষ্টা করেছি এবং স্কুলকে উন্নতভাবে করবার চেষ্টা করেছি। সেখানে বিরোধীদের এক চক্রান্ত করে বিরোধী এক শিক্ষক নিজের স্কুলকে সে পদান্নতি করে একদম সে অবনতি করে সে আমাদের স্কুলকে আবার আসছে, এসে আমাদের এই হালিশহর প্রাইমারি স্কুল যে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল সুবোধ অধিকারী, তার সাথে তার অনুপ্রেরণায় আমি চেষ্টা করছিলাম, সেই জায়গাটায় সেই বিরোধীদের কোনো এক শিক্ষক আমাদের স্কুলকে আবার নিম্নমুখী করবার চেষ্টা করছে। সেই কোনো গার্জিয়ান, কোনো বাচ্চা এটা মেনে নিতে পারছে না। হালিশহর হাই স্কুলে যে 1854 সাল থেকে প্রাইমারি একটা কল ছিল না, আমাদের পৌরসভার পৌরপ্রধান মাননীয় শুভঙ্কর ঘোষের উদ্যোগে হিমানীশ ভট্টাচার্য ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান হিমানীশ ভট্টাচার্যের উদ্যোগে 1854 সালের পর থেকে আমি আমার এই স্কুলে একটা কলের ব্যবস্থা করেছি। রাস্তা কেটে রাস্তা দিয়ে পাইপ বের করে জেসিবি দিয়ে আমাদের কলের ব্যবস্থা করেছি। আমরা ডিপেন্ড হয়ে থাকতাম হালিশহর হাই স্কুলের উপরে। পৌরপ্রধান এবং আমাদের উপপৌরপ্রধান হিমানীশ ভট্টাচার্যের উদ্যোগে এবং মাননীয় আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে আমাদের বাচ্চাদের জন্য একটা সুলভ পায়খানা ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের মিড ডে মিলে রীতিমতো আমাদের মিনিমাম সপ্তাহে একদিন করে ডিম এবং মাসে একদিন মাংস খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। সব বাচ্চারা এবং শিক্ষক এবং তার অভিভাবকরা সবাই খুশি ছিল। আমি চলে যাওয়াতে ওই এক চক্রান্ত করি এক শিক্ষক যে নিজের স্কুলকে অবনতি করে আবার এই স্কুলকে অবনতি করতে আসছে, হ্যাঁ, তারা যে জানতে পেরেছে, তার জন্যই বাচ্চা থেকে অভিভাবক সকলেই তারা এই আন্দোলনমুখী হয়ে যাচ্ছে। আপনার পাশে দাঁড়িয়েছে, কেমন কি বলবেন? আমার খুব কষ্ট লাগছে, কেন আমার বাচ্চার মতো আমরা আমাদের সব মাস্টারমশাইরা এবং আমাদের এই অভিভাবকরা সবাই একটা পরিবারের ভিতরে আমরা গড়ে তুলেছিলাম যে অভাব অভিযোগ আমাদের ভিতরে সমস্ত পড়াশোনা যে কীভাবে তাদের উন্নতি করতে হবে, এই ছেড়ে যাওয়াটা আমারও খুব দুঃখজনক। এবং তার সাথে বাচ্চাদের আমার ঘরের ছেলে সন্তানের মতো এবং অভিভাবকরা আমার ঘরের পরিবারের মতো তাদের ছেড়ে যেতে খুবই আমার কষ্ট হচ্ছে। কিন্তু ওই দুর্বৃত্ত ওই বদমাস চক্রান্তকারী বিরোধী কে আমাদের স্কুলটাকে নিচ্ছে, সেই জন্যই আমাদের একটু রাগ হচ্ছে, আর কিছুই নয়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।